দেখুন কতটা সুন্দর, কতটা ঝরঝরে হয়েছে। নিচে বসেও যায় না হাঁড়িটার মধ্যে। আমার মেয়ে খাচ্ছে, খেতে বসে গেছে। আসসালামু আলাইকুম। আজকে বানাবো হান্ডি বিরিয়ানি। ফ্রিজে কিছুটা মাংস ছিল, তার মধ্যে নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, টক দই, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এটা হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিলাম। নিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম। এখানে আমি ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুর মধ্যে একটু নুন আর একটু ফুড কালার দিয়ে এটাকে আমি বয়েল করে নেব। এখানে আমি ভাতের জন্য হচ্ছে পানি বসিয়ে দিয়েছিলাম। গোটা গরম মশলার মধ্যে বড় এলাচ, ছোটো এলাচ, স্টারানি, দারচিনি, তেজপাতা, তেল সব কিছু দিয়ে দিলাম ওর মধ্যে। দেখুন ভাতের পানিটা ফুটেও গিয়েছিলো, চালটাও আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। কড়াটাতে বসিয়ে দিয়েছিলাম, আলুটাও ভাজা হয়ে গেল। ওই কড়ার মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল করে নিলাম। এবারে মাংসটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম মাংসটা। দেখুন মাংসটা কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এটা নামিয়ে নেবো। এটা হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এর মধ্যে কাজু কিশমিশ আর বিরিয়ানির মশলাটা দিয়ে দিলাম। এদিকে ভাতটা আমার 80% পর্যন্ত হয়ে গেছে। চিনিটা দিয়ে দিলাম। এখানে গরুর দুধ দু জায়গায় আমি নিয়েছি, দু রকমের ফুড কালার ব্যবহার করব। এর মধ্যে এবারে একটু মিঠা আতর দিয়ে দিলাম। মাটির হাঁড়িতে যেহেতু বানাচ্ছি আমি, নিচে একটু পেঁয়াজ বেরেস্তার তেল ছিল, দিয়ে দিলাম। দুটো লেয়ার করব আমি। দিয়ে দিলাম চা ভাতগুলো দিয়ে দিলাম, দু রকমের ফুড কালার দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিলাম, উপর থেকে করে ধনে পাতা আর লঙ্কা কুচি দিয়ে দিলাম, কারণ আমার কাছে এই মুহূর্তে পুদিনা পাতা ছিল না। এবারে ভাজা আলুগুলোও দিয়ে দিলাম, মাংসটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। দেখুন খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম মাংসটা। গ্রেভিটাও আমি ভালো করে পুছে দিয়ে দিলাম মাংসের মধ্যে। এবারে দেখুন, এবারে বাকি ভাতটাও এর মধ্যে আমি দিয়ে দেবো উপর থেকে। এবারে পেঁয়াজ বেরেস্তা, ফুড কালার, দুই রকমেরই, ধনে পাতা কুচি, এটা হচ্ছে ঘি। ঘিটা হচ্ছে আমার বাড়িতে বানানো ঘি। ঘিয়ের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। কেওড়া জল, গোলাপ জল। এবারে ফয়েল পেপার দিয়ে ভালো করে মুখটা বন্ধ করে দেবো। ভাপটা না ভেতরে পরে 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দর হয়েছে, পুরো পারফেক্টলি হয়েছে, নিচে কোনো অংশে বসে না, খুব সুন্দর হয়েছে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। যেভাবে বিরিয়ানি বানান তার থেকে মাটির হাঁড়িতে দ্বিগুণ টেস্ট পাবেন। আল্লাহ হাফেজ।